যে খবরের দিকে চোখ রাখছে নির্বাচন কমিশনে মমতার বিরুদ্ধে এবার নালিশ। কমিশনে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মমতা ব্যানার্জির নামে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন। নির্বাচন কমিশনকে প্রকাশ্যে অমান্য করছেন মমতা। অবৈধ ভোটারদের বাঁচাতে চান মমতা। বিএলওদের হুমকি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। বুথ লেভেল অফিসারদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। বাঙালিদের নয়, অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছেন মমতা। চিঠি দিয়ে উপযুক্ত পদক্ষেপের আর্জি জ্যোতির্ময় সিং মাহাতোর। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন। মমতা ব্যানার্জি প্রকাশ্যে বুথ লেভেল অফিসারদের হুমকি দিচ্ছেন। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধনী বাংলায় শুরু হওয়ার আগেই এই হুমকি চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন ফোনে। একের পর এক ঘটনা গত কয়েকদিন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আপনার এই অভিযোগে কি কি উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের কাছে, কি আর্জি আপনার জ্যোতির্ময় বাবু? আজকে আমি মুখ্য চুনাव अधिकारी আমি চিঠি দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে 28 জুলাই যেভাবে বিএলওদের উপরে হুমকির সুরে কথা বলেছেন, যেভাবে বিএলওদেরকে ফাঁসিয়েছেন, বলেছেন যদি কারো নাম বাদ পড়ে ভোটার তালিকার থেকে তাহলে কাউকে রেয়াত করা যাবে না, কাউকে ছাড়া যাবে না। তার মানে হচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 তার পরিপন্থী। আপনারা জানেন কি রোহিঙ্গা হোক কিংবা আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী হোক, মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা এইসব সীমান্ত এরিয়াতে একদম পুরোপুরি ভরে গেছে। আর তার কারণে অবৈধ ভোটার প্রচুর হয়ে গেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি বলে উপস্থাপনা করছেন, লোকের কাছে ভুল বার্তা দিচ্ছেন। আর তার কারণে জাতীয় নিরাপত্তার উপরে তিনি আঘাত হানাচ্ছেন। আমি তাই মাননীয় চিফ কমিশনারকে আমি চিঠি দিয়ে জানিয়েছি কি ভারতীয় ন্যায় সংহিতার 232186221353 এবং 351/2 ধারা লঙ্ঘন করতে পারে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে শপথ করার জন্য আমি বলেছি, তাকে শপথ করুন আর শপথ করে জানতে চান কেন এগুলো করছেন। এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় মুখ্য নির্বাচনী অধিকারীকে আমি এটাও রিকোয়েস্ট করেছি কি আপনার যে এখানের ইলেকশনের যে কমিশনার আছে তাকে স্বতন্ত্রভাবে কাজ করার জন্য স্বতন্ত্র ব্যবস্থা করা। তা নতুবা পশ্চিম বাংলাতে এসআইআর সাকসেস না হওয়ার জন্য যা যা করার মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। একেবারে এই করছেন বলে যে অভিযোগ করছেন জ্যোতির্ময় বাবু, আমি জানতে চাইবো যে বিহারে সম্পন্ন হয়েছে, বাংলায় এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে তোড়জোড় যত বাড়ছে ততই কি হুমকি হুঁশিয়ারি পাল্টা বাড়ছে শাসক দলের তরফ থেকে, এবং এটা রোখার ক্ষেত্রে নির্বাচন কমিশন কি যথাযথ পদক্ষেপ করবে বলে আপনি আশাবাদী, আত্মবিশ্বাসী? দেখুন, নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বতন্ত্র অর্গানাইজেশন। তাকে আমি রিকোয়েস্ট করেছি এই যে সাংসদ হিসেবে যে আপনি পশ্চিম বাংলায় যে বর্তমান পরিস্থিতি চলছে তার থেকে বাঁচান। মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতির জন্য দেশের নিরাপত্তাকে একদম আগুনের মুখে ঠেলে দিচ্ছেন। আর তাতে দেখা যাচ্ছে যে 1 কোটির উপরে অবৈধ ভোটার, মৃত ভোটার যারা এখানে ছেড়ে চলে গেছে সেরকম ভোটার তাদের নাম আছে। আর একেবারে এখান থেকে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে? এসআইআর শুরুর আগে যে পরিস্থিতি একের পর এক তৈরি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।